সুপ্রিয় দর্শক, এই মাত্র আবহাওয়াতে আবারও বিরাট পরিবর্তন। আগামী 24 ঘন্টার মধ্যেই এবারে 8 বিভাগের ওপর দিয়ে ভারী থেকে কঠিন ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে এবার উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রবাহিত হতে পারে 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত শিলাবৃষ্টি, সাথে রাতের শেষ ভাগে কোথাও কঠিন বজ্রপাতের সতর্কতা দিয়েছে। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আবহাওয়ার নির্ভুল আপডেট সবার আগে জানতে। বিশেষ করে বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল, এই মাসেই ঝড় বৃষ্টি নিয়ে কঠিন সতর্কতা অব্যাহত থাকতে পারে আগামী 15 থেকে 20 আগস্ট পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আজ 12 আগস্ট মঙ্গলবার এবং আগামী 24 ঘন্টায় দেশের কোন কোন বিভাগগুলো সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে জানতে হলে আমাদের ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনার জেলাটি ঝুঁকিপূর্ণতে আছে কিনা সরাসরি দেখব ইউরোপিয়ান লাইভ রাডার ম্যাপ থেকে আবহাওয়া আপডেট। শুরুতে আজকে আমরা ঢাকা বিভাগের আশেপাশে দেখতে পাচ্ছি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর জেলায় আগামী আরও 2 থেকে 3 দিন রাতের শেষ ভাগে ভারী বৃষ্টিপাত সাথে কঠিন বজ্রপাত প্রবাহিত হতে পারে। বিশেষ করে আবারও আমরা দেখতে পাচ্ছি দিনের ভাগে তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে, কিন্তু রাতের শেষ ভাগে আবারও প্রবাহিত হতে পারে কঠিন ঝড় বৃষ্টি। নিচু জায়গাগুলোতে এবার তৈরি হতে পারে কঠিন জলাবদ্ধতা। বিশেষ করে আজকে চট্টগ্রাম বিভাগের সব থেকে ভারী বিপদ সংকেত আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা আজকে আরও কিছুটা বৃদ্ধি পাবে, তবে রাতের শেষ ভাগে প্রবাহিত হতে পারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান জেলায় বৃষ্টির প্রবণতা আজকে সব থেকে বেশি দেখতে পাচ্ছি। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের কঠিন ঝুঁকি রয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় ভূমিধসের সাথে সাথে মাছ ধরা নৌকাগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলেছেন। সিলেট বিভাগে আজকে আবহাওয়াতে বিরাট রদবদল। বিশেষ করে দিনের ভাগে তাপমাত্রা বৃদ্ধি পাবে প্রায় 36.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, তবে রাতের শেষ ভাগে বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, জকিগঞ্জ, এদিকে ছাতক, শ্রীমঙ্গল এলাকায় আগামী আরও কয়েকদিন রাতের শেষ ভাগে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হাওর অঞ্চলে পানি বাড়তে পারে। নিম্ন অঞ্চলে স্থানীয়ভাবে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে। আজকে রাজশাহী বিভাগে সব থেকে গরমের উত্তাপ ছড়াবে প্রায় 37.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিশেষ করে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এলাকায় রাতের শেষ ভাগে আবার দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের সাথে কঠিন বজ্রপাত। বিশেষ করে নদী তীরবর্তী এলাকাগুলোতে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলেছেন। হঠাৎ করেই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। রংপুর বিভাগে আবহাওয়াতে এসেছে কঠিন রদবদল। হঠাৎ করে আবারও দিনের ভাগে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলায় আজকে দিনের শেষ ভাগে অর্থাৎ সন্ধ্যার দিকে আকাশ অনেকটাই মেঘলা থাকতে পারে। বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে তিস্তা, ধরলা, এদিকে ব্রহ্মপুত্র অববাহিকা নদীর পানি হঠাৎ করে বিপদসীমা অতিক্রম করে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আগামী আরও 2 থেকে 3 দিন এই জায়গাগুলোতে রাতের শেষ ভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আজকে আমরা বিশেষ করে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া এবং কি মাগুরা জেলায় দেখতে পাচ্ছি বৃষ্টি এবং কি বজ্রবৃষ্টির কঠিন সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। উপকূলীয় এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে, তবে বড় ধরনের আশঙ্কা এই জায়গাগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে না। বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, এদিকে পিরোজপুর, ঝালকাঠি, বিশেষ করে গৌর নদী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদীবন্দর এলাকাগুলোতে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলেছেন। নিম্নাঞ্চলে পানি জমে কঠিন জলাবদ্ধতা তৈরি হতে পারে। আগামী আরও 2 থেকে 3 দিন এই বৌরি আবহাওয়া অব্যাহত থাকবে। বিশেষ করে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে ফলপুর, গফুরগাঁও, মুক্তাগাছা এলাকায় দেখতে পাচ্ছি রাতের শেষ ভাগে আজকে কঠিন ঝড় বৃষ্টির সতর্কতা। আগামী 24 ঘন্টায় এই জায়গাগুলোতে নদী তীরবর্তী এলাকায় নদীর পানি হঠাৎ করে বিপদসীমা অতিক্রম করে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। সার্বিক আবহাওয়া পর্যালোচনা করলে দেখতে পাচ্ছি অপার বাংলা, পশ্চিমবঙ্গেও তাপমাত্রা আবারও বৃদ্ধি পেয়েছে। দিনের ভাগে তাপমাত্রা
তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ, আসানসোল, দুর্গাপুর, এদিকে শিলিগুড়ি, আমবাসা এই জায়গাগুলোতেও রাতের শেষ ভাগে তৈরি হতে পারে কঠিন ঝড় বৃষ্টি। বিশেষ করে 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। সুপ্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আবহাওয়ার নির্ভুল আপডেট সবার আগে জানতে। তো প্রত্যেককে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।